এই ভিডিওতে আমরা এসকিউএল এর ক্রিয়েট কমান্ড নিয়ে আলোচনা করব। এসকিউএল শেখার জন্য একটা ভালো ওয়েবসাইট হতে পারে W3 স্কুল। W3 স্কুলের রিসোর্সগুলো যদি আমরা একটু ওভারভিউ করি, আমরা দেখতে পারবো যে এখানে মোটামুটি সব রকমের কমান্ড নিয়ে কথা বলা আছে। তো সবার প্রথমে আমরা দেখব যে ক্রিয়েট কমান্ড দিয়ে আসলে কি করা যায়। এর আগে আমরা দেখেছি যে ডাটাবেস ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট কমান্ডটাকে ইউজ করতে হয়। সিনট্যাক্সটা হলো এরকম যে ক্রিয়েট ওয়ার্ডটা প্রথমে লিখতে হবে, তারপরে একটা স্পেস দিয়ে লিখতে হবে ডাটাবেস, যদি আমরা ডাটাবেস ক্রিয়েট করতে চাই। তারপরে স্পেস দিয়ে লিখতে হবে ডাটাবেস নেম। দেখা যাক কিভাবে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি আমাদের মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ ইউজ করে। আমি চাচ্ছি স্টুডেন্ট নামে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো সেটা করার জন্য আমাকে প্রথমে লিখতে হবে ক্রিয়েট, তারপরে কিওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে ডাটাবেস, তারপরে ডাটাবেসে একটা নাম দিতে হবে। যেহেতু আমি স্টুডেন্টের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, আমি নাম দিব স্টুডেন্ট ডিবি। এটা দেওয়ার পরে যদি আমি এই পাওয়ার আইকনটাতে ক্লিক করি, তাহলে দেখব নিচে আমার এখানে কনফার্মেশন ডাটাবেসটাকে দেখতে চাই, তাহলে আমি যদি ডাটাবেসটাকে দেখতে চাই তাহলে বাম পাশে আমাকে রিফ্রেশ করতে হবে। আমি দেখতে পারবো যে এখানে স্টুডেন্ট ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। সিমিলার ভাবে যদি কোনো ডাটাবেসকে আমি ড্রপ করতে চাই, সেই ক্ষেত্রেও আমাদের হাতে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ড্রপ ডেটাবেস। এই ড্রপ ডেটাবেস কমান্ডের সাহায্যে আমরা একটা ডাটাবেসকে ড্রপ করতে পারি। ড্রপ ডেটাবেস এবং ডেটাবেসের নামটা বলে দিতে হবে যে ডেটাবেসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। আমরা যদি স্টুডেন্ট ডিবি এই ডাটাবেসটাকে ডিলিট করতে চাই বা ড্রপ করতে চাই, সেক্ষেত্রে কমান্ডটা কীরকম হবে? কমান্ডটা হবে এরকম, ড্রপ স্পেস দিয়ে আমাদেরকে বলতে হবে ডেটাবেস, তারপরে আমরা এখানে ডেটাবেসের নামটা দিয়ে দিব। এখানে সেই নামটা অ্যাকসেপ্টেবল যে নামটা অলরেডি এক্সিস্ট করতেছে কোনো একটা ডাটাবেসের নাম হিসেবে। আমি যদি এভাবে লিখি স্টুডেন্ট ডি, শুধু যদি ডি লিখি, এই কমান্ডটা কিন্তু কাজ করবে না। এরপরে যদি আমি কমান্ডটাকে এক্সিকিউট করি, দেখবো যে এখানে একটা এরর চলে এসেছে, অর্থাৎ এই কমান্ডটা এক্সিকিউট হচ্ছে না প্রপারলি। তাহলে আমরা বুঝলাম যে এইখানে আমাদেরকে একটা প্রপার ডেটাবেসের নাম দিয়ে দিতে হবে। আমি যদি এখানে স্টুডেন্ট ডিবি দেই, তারপর যদি এটা এক্সিকিউট করি, আমি দেখব এক্সিকিউট হয়ে গেছে এবং বাম পাশে কিন্তু আমাদের ডাটাবেসটা নাই। তো ক্রিয়েট কমান্ডের সাথে সাথে আমরা ড্রপ কমান্ডের ইউজও দেখলাম, বাট ক্রিয়েট কমান্ডের ইউজ আসলে এখানেই সীমাবদ্ধ না। আমরা ক্রিয়েট কমান্ডের সাহায্যে কিন্তু একটা টেবিলও তৈরি করতে পারি। আমাদের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের মধ্যে আমরা চাইলে মাল্টিপল টেবিল তৈরি করতে পারি ক্রিয়েট কমান্ডের সাহায্যে। তো পুনরায় আমি আমার ডাটাবেসটা ক্রিয়েট করে নিই। তার জন্য আবার আগের মতো আমি এখানে কমান্ড লিখব, ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম হবে স্টুডেন্ট ডিবি। আমি যদি এক্সিকিউট করি এবং বাম পাশে যদি রিফ্রেশ দিই, আমি দেখব স্টুডেন্ট ডিবি নামে ডেটাবেসটা আবারও চলে এসেছে। এখন আমরা দেখব এই ডেটাবেসের ভেতরে কিভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের হাতে যে স্টেটমেন্টটা আছে সেটা হলো ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট। আমাদেরকে সর্বপ্রথমে লিখতে হবে ক্রিয়েট, তারপরে লিখতে হবে টেবিল, এই কিওয়ার্ডটা। ক্রিয়েটের পর একটা স্পেস দিয়ে আমরা লিখব টেবিল, তারপরে স্পেস দিয়ে আমাদেরকে টেবিলের নামটা বলে দিতে হবে, আমরা যে নামটা দিতে চাচ্ছি। তারপর আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে, এটা রাউন্ডেড ব্রেসেস। রাউন্ডেড ব্রেসেস আমরা শুরু করব, এখানে এসে শেষ করব এবং লাস্টে একটা সেমিকলন আমরা দিব। যদি মাল্টিপল এসকিউএল স্টেটমেন্ট একই সাথে আমরা এক্সিকিউট করি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটমেন্টের পরে একটা করে সেমিকলন দেওয়া বেটার। যদি কোনো সিঙ্গেল স্টেটমেন্ট ইউজ করি, সেক্ষেত্রে পুরো স্টেটমেন্টের শেষে একটা সেমিকলন দিলেই এনাফ। ভেতরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কলামের নাম দিয়ে দিতে হবে এবং ওই কলামের করেসপন্ডিং ডেটা টাইপটা আমাদেরকে বলে দিতে হবে। এভাবে প্রত্যেকটা কলাম তার ডেটা টাইপ কমা দিয়ে, লাস্টেরটাতে কমা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পারি, এখানে আমরা দেখতেছি যে একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে। সেই টেবিলে ডেটা টাইপ হিসেবে ইন্টিজার ডেটা টাইপ আছে, ভ্যারক্যার ডেটা টাইপ আছে। এভাবে লাস্টের যেটা, এটা লেখার পরে এক্সট্রা করে আর কোনো কমা দেওয়া হয় নাই। এখন ডেটা টাইপ নিয়ে যেহেতু আমাদের আলোচনা চলে এসেছে, আমরা একটু জেনে নিব এসকিউএল এ আসলে কি কি ধরনের ডেটা টাইপ এক্সিস্ট করে। এখানে অনেক রকমের ডেটা টাইপ আছে। তো সব রকমের ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব না, আমরা যেগুলো ইউজ করব ওই সকল ডেটা টাইপ নিয়েই আমরা কিছু বেসিক কথাবার্তা বলবো। যেমন ডেটা টাইপ হিসেবে আমরা একটা ডেটা টাইপ দেখতে পারি ইন্ট।
যখন আমরা কোনো ইন্টিজার ভ্যালু স্টোর করতে যাই সেই ক্ষেত্রে আমরা ইন্ট ডেটা টাইপ ইউজ করব। কোনো একটা কলামের নামের পরে, সাপোজ কলামের নামটা যদি হয় এজ, এজের পরে যদি আমরা ইন্ট বলে দিই, তাহলে এই কলামে আমরা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে পারবো। এখানে কিন্তু সাইজও স্পেসিফাই করে দেওয়া যায়। যদি আমরা কোনো সাইজ স্পেসিফাই না করি তাহলে ম্যাক্সিমাম 255টা ডিজিট স্টোর করা পসিবল। অর্থাৎ 1, 2, 3, 4 এইভাবে ঠিক 255টা ডিজিট পাশাপাশি বসতে পারবে। আর আমরা যদি সাইজ স্পেসিফাই করে দিই, যেরকম ইন্ট 5, তাহলে কিন্তু শুধুমাত্র 5টা ডিজিটই কিন্তু বসানো সম্ভব। আমরা যদি এভাবে বলি ইন্ট 3, সেই ক্ষেত্রে 3টা ডিজিট পাশাপাশি বসতে পারবে। এখন একটা নাম্বার যদি হয় এরকম 322, এটাকে কিন্তু আমরা স্টোর করতে পারবো যদি আমরা এইভাবে ডেটা টাইপ বলে দিই। বাট নাম্বারটা যদি হয় 3224, সেটা কিন্তু স্টোর করা পসিবল না, কারণ এখানে ডিজিট কিন্তু একটা বেশি চলে এসেছে। তো এইভাবে ইন্টিজার ডেটা টাইপটা আমরা ইউজ করতে পারি, এটা এক ধরনের নিউমেরিক ডেটা টাইপ। তারপর আমরা যে ডেটা টাইপটা দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টার এবং ভার ক্যারেক্টার, ক্যার এবং ভার ক্যার। যখন আমাদের স্ট্রিং টাইপের ডেটা স্টোর করার প্রয়োজন পড়ে, কারো নাম যদি হয় আতিক, এই জিনিসটাকে যদি আমরা স্টোর করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যারেক্টার কিংবা ভার ক্যারেক্টার ইউজ করতে পারি। এখন প্রশ্ন হতে পারে কখন আমরা ক্যারেক্টার ইউজ করব এবং কখন আমরা ভার ক্যারেক্টার ইউজ করব। ক্যারেক্টার হলো একটা ফিক্সড লেন্থ স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর লেন্থ যাই হোক না কেন এটা একটা ফিক্সড সাইজ জায়গা নিবে। যেমন একটা স্ট্রিং যদি হয় বাই, আর এটার জন্য যদি আমি ডাটা টাইপ এভাবে সেট করি কেয়ার 5, সেক্ষেত্রে দেখা যাবে যে 5টা মেমোরি ব্লক অ্যালোকেট হবে। টোটাল 5টা, 1, 2, 3, 4, 5। আমি স্টোর করতে চাচ্ছি বাই, তাহলে একটা ব্লকে স্টোর হবে বি, আরেকটা ব্লকে ওয়াই এবং আরেকটা ব্লকে ই। বাকি ব্লকগুলো কিন্তু আমার কোনো কাজে লাগবে না, এটা টোটাল ওয়েস্ট হবে। যদি আমি ক্যার ডেটা টাইপ ইউজ করি, তাহলে ক্যার ডেটা টাইপ তখনই আমরা ইউজ করব যখন আমাদের হাতে ফিক্সড লেন্থের কোনো স্ট্রিং থাকবে। যেমন কোনো একটা কলামের ভ্যালু যদি এরকম হয় এম অথবা এফ। ধরে নেওয়া যাক একটা কলাম আছে, যে কলামটার নাম হলো জেন্ডার কলাম। সেই কলামে দুই টাইপের ভ্যালু থাকতে পারে, ইদার এম অথবা এফ। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যার ডেটা টাইপ ইউজ করতে পারি। আমরা এইভাবে বলে দিতে পারি CAHR এবং ব্র্যাকেটের ভেতরে 1, দ্যাট মিন্স সাইজটা শুধুমাত্র 1ই হবে, একটা ক্যারেক্টারের বেশি এখানে স্টোর হচ্ছে না। অন্যদিকে যদি আমরা ভারকের ইউজ করি সেক্ষেত্রে যেটা হবে, আমরা সামহাও যদি এভাবে স্পেসিফাই করে দিই ভারকেয়ার 5, তাহলে যেটা হবে সর্বোচ্চ 5টা ক্যারেক্টার আমরা স্টোর করতে পারবো, 5টার বেশি কিন্তু স্টোর করা কোনোভাবে পসিবল না। বাট স্ট্রিংটা যদি এরকম হয় বাই, আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, সেই ক্ষেত্রে যেটা হবে, যেহেতু স্ট্রিংটা 3টা ক্যারেক্টারের, তাহলে কিন্তু সে অনলি 3টা মেমোরি ব্লক অ্যালোকেট করবে, 3টার বেশি কিন্তু না, বি ওয়াই ই। যদিও আমাদের এখানে ম্যাক্স ক্যাপাসিটি বা ম্যাক্স সাইজে বলা আছে 5, তারপরেও সে দেখতেছে যে না স্ট্রিংটার লেন্থ অনলি 3, তাহলে সে কিন্তু এই স্ট্রিং এর জন্য যতটুকু জায়গা লাগে ঠিক ততটুকু মেমোরি ব্লক অ্যালোকেট করবে। তো এটা ছিল আমাদের ক্যার এবং ভারকার নিয়ে আলোচনা। দুটাই আসলে স্ট্রিং ডেটা টাইপ স্টোর করার জন্য ইউজ করা হয়। আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে স্ট্রিং নামে সরাসরি একটা ডেটা টাইপ পেয়ে থাকি, বাট মাইস্কুলে কিন্তু স্ট্রিং নামে কোনো ডেটা টাইপ নাই। ক্যার অথবা ভ্যারকারের থ্রুতেই কিন্তু আমাদের এটা ইউজ করতে হয়। দেন আরেকটা ডেটা টাইপ হতে পারে আমাদের ডাবল। যখন আমরা ডেসিমাল কোনো ভ্যালু স্টোর করতে যাই সেই ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করতে পারি। ডাবলে এখানে দুইটা প্যারামিটার আমরা দেখতে পারবো, একটা হলো সাইজ এবং আরেকটা হলো ডি। সাইজ যেটা ইন্ডিকেট করতেছে যে টোটাল কয়টা ডিজিট থাকবে আমার নাম্বারে, এবং ডি যেটা ইন্ডিকেট করে ডেসিমালের পরে টোটাল কয়টা নাম্বার থাকবে। একটা ডেসিমাল নাম্বার যদি এমন হয় 58.86, এইটা স্টোর করার জন্য আমাদেরকে ডেটা টাইপ হিসেবে বলে দিতে হবে ডাবল, যেহেতু এটা একটা ডাবল নাম্বার। তারপর আমাদেরকে বলে দিতে হবে টোটাল কয়টা ডিজিট আছে এই নাম্বারে, 1, 2, 3, 4, বলে দিতে হবে 4, কমা ডেসিমালের পরে কয়টা ডিজিট বসবে, একটা দুইটা, 4,2। আমরা যদি এইটা বলে দিই দেন আমরা এই নাম্বারটা কিন্তু স্টোর করতে পারবো। দ্যাট মিনস টোটাল আমার নাম্বারের ডিজিট থাকবে 4টা এবং ডেসিমালের পর স্টোর হবে আমার 2টা। সামহাও আমার কাছে যদি এরকম একটা নাম্বার চলে আসে 58.427, আমরা কিন্তু এই নাম্বারটাকে পুরোপুরি স্টোর করতে পারবো না আমাদের ডাবল ডেটা টাইপ ইউজ করে, কারণ আমাদের এখানে
সাইজ হিসেবে স্পেসিফাই করা আছে 4, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল 5টা ডিজিট এবং ডেসিমালের পরে 2 ডিজিট হওয়ার কথা, ডেসিমাল পরে কিন্তু এখানে 3 ডিজিট হয়ে গেছে। তো এটা স্টোর করা পসিবল না, এটা স্টোর করা পসিবল। আমরা এখন MySQL এ এরকম একটা টেবিলের স্ট্রাকচার তৈরি করব। টেবিলটার দিকে যদি আমরা লক্ষ্য করি, ফার্স্ট কলামে যে ডেটা টাইপটা আছে সেটা হলো ইন্টিজার ডেটা টাইপ। ফার্স্ট কলামটা হলো রোলের কলাম, ডেটা টাইপ হলো ইন্টিজার। তারপরের কলামটা হলো স্ট্রিং ডেটা টাইপের, কিন্তু আমরা জানি MySQL এ স্ট্রিং নামে কোনো ডেটা টাইপ নাই। এক্ষেত্রে আমাদেরকে ক্যার অথবা ভ্যার ক্যার ইউজ করতে হয়। যেহেতু এক্সিস্টিং যে স্ট্রিংগুলো এগুলো কিন্তু এক একটা এক এক লেন্থের, সেক্ষেত্রে আমরা ভ্যার ক্যার ইউজ করব। থার্ড যে কলাম আছে সেই কলামে ডেটা টাইপও আমাদের স্ট্রিং ডেটা টাইপ, সেই ক্ষেত্রে আমরা ক্যারেক্টার ইউজ করতে পারি যেহেতু সবগুলোর লেন্থ 1। তারপরে এজের কলাম, এটাও ইন্টিজার। তারপরে আছে আমাদের ওয়েট কলাম, এই কলামটা হলো আমাদের ফ্লোট ভ্যালু বা আমরা বলতে পারি ডাবল ভ্যালু। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমালের ঠিক পরে 2টা ডিজিট আছে এবং টোটাল আছে 4টা ডিজিট, তাহলে আমাদেরকে ব্র্যাকেটের ভেতরে স্পেসিফাই করে দিতে হবে 4,2। এখন এই টেবিলের স্ট্রাকচারটাকে আমরা MySQL ওয়ার্কবেঞ্চ দিয়ে ক্রিয়েট করব। তো সর্বপ্রথমে আমি MySQL ওয়ার্কবেঞ্চে চলে যাই। MySQL ওয়ার্কবেঞ্চে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে ডাটাবেসটার উপরে রাইট ক্লিক করতে হবে এবং এখানে আমাদেরকে ক্লিক করতে হবে সেট অ্যাজ ডিফল্ট স্কিমা হিসেবে। যদি এটাকে ডিফল্ট স্কিমা হিসেবে সেট করি তবে যেটা দেখা যাবে, আমরা যেই কোয়েরি এক্সিকিউট করি না কেন সেটা এই ডাটাবেসের আন্ডারে এক্সিকিউট হবে। আর এই কাজটা যদি এভাবে আমি না করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা কমান্ড ইউজ করতে হবে। কমান্ডটা হলো ইউজ দেন ডেটাবেসের নাম স্টুডেন্ট ডিবি। ইউজের পরে যদি আমরা ডেটাবেসের নামটা দিয়ে দিই এবং এটাকে যদি এক্সিকিউট করি, এখন সবকিছু কিন্তু এই ডেটাবেসের আন্ডারেই এক্সিকিউট হতে থাকবে। তো আমি চাচ্ছি একটা টেবিল ক্রিয়েট করতে। টেবিল ক্রিয়েট করার জন্য যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা হলো ক্রিয়েট টেবিল। আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট টেবিল। তারপরে আমরা যেই নামে টেবিলটা ক্রিয়েট করতে চাই টেবিলের সেই নামটা আমাদেরকে বলে দিতে হবে। আমি এখানে টেবিলের নামটা দিতে চাই স্টুডেন্ট ইনফো টেবিল। তো আমি এখানে লিখবো স্টুডেন্ট ইনফো। আমরা চাইলে এক লাইনেই পুরো কোয়েরিটা লিখতে পারি, বাট বোঝার জন্য আমরা এখানে ইনডেন্টেশন করব। তারপর আমরা স্পেস দিয়ে একটা রাউন্ডেড ব্রেসেস দিব, তারপরে নিচে এসে রাউন্ডেড ব্রেসেসটাকে ক্লোজ করে দিব। মাঝখানে যা যা লিখবো সেগুলোকে একটু ট্যাব দিয়ে আমরা ইনডেন্ট করব, একটা ট্যাব পরিমাণ স্পেস। ফার্স্ট যে কলামটা আছে সেই কলামটা হলো রোলের কলাম, তাহলে কলামের নাম হলো রোল, সেটার ডেটা টাইপ হলো ইন্টিজার। তারপর আমাদেরকে দিতে হবে কমা। তারপরে যে কলামটা আছে সেটা হলো নেমের কলাম এবং ডেটা টাইপ হিসেবে আমি নিব var_char এবং আমি এখানে ধরে নিচ্ছি 20টা ক্যারেক্টারের বেশি নামের মধ্যে থাকবে না, তো var_char 20 কমা। দেন আমাদের কাছে থাকবে জেন্ডার, এটার জন্য আমরা ডেটা টাইপ হিসেবে ক্যার ইউজ করতে পারি। ক্যারের মধ্যে আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে 1। আমি কিন্তু চাইলে প্রথমটার ক্ষেত্রে ইন্টের জন্য একটা সাইজ স্পেসিফাই করে দিতে পারতাম, সেক্ষেত্রে ওই সাইজের বেশি ইন্টিজার এখানে স্টোর হতো না। তারপরের যে কলামটা আছে সেটা হলো এজের কলাম। এজ লেখার পরে আমাদেরকে ডাটা টাইপ বলতে হবে ইন্ট। আমি এখানে ম্যাক্সিমাম সাইজ মানে ম্যাক্সিমাম কতটা ডিজিট হবে সেটা স্পেসিফাই করে দিতে পারি, 10 দিয়ে আমি স্পেসিফাই করে দিলাম। তারপরে লাস্টের যে কলামটা আছে সেই কলামে ভ্যালু হিসেবে আমি যেটা দেখি সেটা হলো ডাবল ভ্যালু। কলামটার নাম হলো ওয়েট, তো আমি এভাবে নাম দিচ্ছি ওয়েট। ডাটা টাইপ হিসেবে আমি এখানে লিখলাম ডাবল এবং টোটাল থাকবে আমার 4টা ডিজিট, দশমিকের পরে থাকবে 2টা ডিজিট এবং লাস্টেরটাতে আর কোনো কমা দেওয়ার দরকার নাই। আর টোটালটা যেহেতু একটা সিঙ্গেল স্টেটমেন্ট, সবকিছু শেষে সেমিকলন দিলেও চলে না দিলেও চলে। তো এটা লেখার পরে এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে কিন্তু আমাদের টেবিলের স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। আমি এখানে ক্লিক করব, এখানে কিন্তু দেখেন এটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। এটা এক্সিকিউট হওয়ার পরে টেবিলটাকে যদি আমরা দেখতে চাই তাহলে সর্বপ্রথমে আমরা বাম পাশে যাব এবং রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এই যে টেবিলসের ভেতরে কিন্তু আমাদের যে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি হয়েছে এবং সেই টেবিলে কি কি কলাম আছে এগুলো কিন্তু আমরা বাম পাশে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এখানে int 11 নিয়েছে, তার মানে MySQL ওয়ার্কবেঞ্চে 11টা পর্যন্ত ডিজিট বাই ডিফল্ট স্টোর করা যায়। আর এখানে আমরা 10 স্পেসিফাই করে দিয়েছি তাই এখানে 10। আমরা যদি এই টেবিল বরাবর একদম ডান পাশে এই আইকনটাতে ক্লিক করি
তাহলে কিন্তু টোটাল টেবিলের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু রেজাল্ট গ্রিডে আমাদের কাছে ভিজিবল হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রোল আছে, নেম আছে, জেন্ডার আছে, এজ আছে, ওয়েট আছে। তো এইটা আসলে কিভাবে দেখা যায় সেটা দেখার জন্যই কিন্তু এই এসকিউএল কোয়েরিটা। তো এই এসকিউএল কোয়েরিটা আমরা আস্তে আস্তে শিখবো। তো আমরা দেখলাম যে কিভাবে একটা টেবিলের স্ট্রাকচার তৈরি করতে হয় মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে।